প্যারিসের নতুন দুশ্চিন্তা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড এবং কলম্বিয়া ইউনিভার্সিটিকে অনুসরণ করে প্যারিসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ফিলিস্তিনিপন্থী ছাত্রদের বিক্ষোভ সমাবেশ চলছে। এর আগে গত বৃহস্পতিবার সায়েন্স পো ইউনিভার্সিটি, প্যারিসের অন্যতম মর্যাদাপূর্ণ এই ইউনিভার্সিটিতে বিভিন্ন হল দখল করে ফিলিস্তিনপন্থীরা তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছিল। পুলিশ যদিও সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয়। আজকের খবর হচ্ছে আজ 29 এপ্রিল সোমবার প্যারিসের বিখ্যাত ইউনিভার্সিটি সরবন ইউনিভার্সিটির ভেতরে তাঁবু স্থাপন করে ফিলিস্তিনপন্থীরা এবং বাইরে প্রায় 150-এর উপরে ছাত্ররা তারা বিক্ষোভ প্রদর্শন করছিল, যদিও পুলিশ সেগুলোকে ভেঙে দেয়। এই ঘটনাটি প্রকাশ হয়েছে লোমন পত্রিকায়। লোমন পত্রিকার শিরোনাম যেটা ছিল সরবন ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ পুলিশ ভেঙে দিয়েছে, তাদের শিরোনাম ছিল এটা। পুলিশ প্যারিসের সরবনের প্রাঙ্গণ থেকে কয়েক ডজন বিক্ষোভকারীকে সরিয়ে নিয়েছিল যখন তারা ভিতরে তাঁবু স্থাপন করেছিলেন। এজেন্স ফ্রান্স প্রেসের একজন সাংবাদিক জানিয়েছেন সোমবার 29 এপ্রিল ফরাসি পুলিশ গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধের দাবিতে দেশটির অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভকে ভেঙে দিয়েছে। আইন প্রয়োগকারীরা প্যারিসের সরবনের প্রাঙ্গণ থেকে কয়েক ডজন বিক্ষোভকারীকে সরিয়ে নিয়েছিল যখন তারা ভিতরে তাঁবু স্থাপন করেছিল। একজন প্রত্যক্ষদর্শী বলছেন বা বিক্ষোভে অংশ নেয় বলছেন, আমরা প্রায় 50 জন লোক ছিলাম যখন আইন প্রয়োগকারী বাহিনী আমাদের এখানে ছুটে আসে। রেমি বলছেন 20 বছর বয়সী ইতিহাস এবং ভূগোলের ছাত্র যিনি এই অবস্থানে অংশ নিয়েছিলেন। উচ্ছেদটি বেশ নৃশংস ছিল, যেখানে প্রায় 10 জন লোককে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোনো গ্রেপ্তার দেখানো হয়নি। এছাড়াও শিক্ষা কর্তৃপক্ষ বলছে যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আঙ্গিনা এবং হলগুলোতে 12টি তাঁবু স্থাপন করেছে, যার ফলে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে। একজন শিক্ষার্থী জানান তারা 20টিরও বেশি তাঁবু স্থাপন করেছেন। দুপুরের পর থেকে কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারায় বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাসের বাইরে প্রায় 1.5 শতাধিক মানুষ বিক্ষোভ করেছে। গাজা সরবন তোমার সাথে আছে, কেউ কেউ একটি বিশাল ফিলিস্তিনি পতাকা ধরে স্লোগান দিচ্ছিলেন। ইসরায়েল খুনি অন্যরা চিৎকার করছিল। আমরা এখন হার্ভার্ড এবং কলম্বিয়ার ছাত্রদের আহ্বান অনুসরণ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরূপ ফিলিস্তিনিপন্থী অবস্থানের কথা উল্লেখ করে সরবনের ছাত্র এবং কর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। ফ্রান্সের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় সায়েন্স পো প্যারিসের এই ধরনের বেশ কয়েকটি বিক্ষোভের পর সরবনের প্রতিবাদটি আসে। অর্থাৎ আমি যেটা শুরুতে বলছিলাম, এর আগে সায়েন্স পো ইউনিভার্সিটিতে তারা কিন্তু আসলে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে, ওখান থেকে সরিয়ে দেওয়ার পর তারা আজ 29 এপ্রিল সোমবার প্যারিসের বিখ্যাত বিশ্ববিদ্যালয় সরবন ইউনিভার্সিটিতে তারা আসলে অবস্থান নিয়েছে। পুলিশ এর আগে সায়েন্স পোতে বৃহস্পতিবার ভোরে সায়েন্স পোতে একটি বিক্ষোভ একদম টোটালি সরিয়ে দিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা শীঘ্রই প্রতিবাদের অধিকার সহ একটি অভ্যন্তরীণ বিতর্ক করতে রাজি হওয়ার পরদিন বিক্ষোভকারীরা তাদের অবস্থান ধরে রাখে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে টানা শুক্রবার পর্যন্ত এই অবস্থানটা চলে সায়েন্স পোতে, তারপরে তারা সরবনে চলে এসেছে। এখন বিভিন্ন গণমাধ্যম যেভাবে শিরোনামগুলো করছে যে প্যারিসের মাথায় নতুন আরেকটা দুশ্চিন্তা চলে এসেছে, যেহেতু ফিলিস্তিনপন্থীদের দিন দিন কিন্তু তাদের উত্থান বাড়ছে এবং তারা একটি অনুসরণ করছে, যেটা বলছে যে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি এবং কলম্বিয়া ইউনিভার্সিটিকে তারা আসলে অনুসরণ করে প্যারিসের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে তারা দখল করছে। এখানে বলা হচ্ছে যে ফিলিস্তিনপন্থীদের যে কমিটি রয়েছে, ছাত্র কমিটি রয়েছে, এই কমিটির আসলে মূলত এই আহ্বান ডাকছে। আমরা সায়েন্স পো ইউনিভার্সিটির যে ভিডিও ফুটেজ দেখছিলাম সেখানে অবশ্য তারা মুখোশ পরে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছিল, কিন্তু আজকে যখন আমরা সরবন ইউনিভার্সিটির ভিডিও দেখছিলাম তখন কিন্তু তাদের মুখে কোনো মুখোশ ছিল না এবং তারা ওপেনলি প্যালেস্তাইনের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ফিলিস্তিনের পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন, তাদের হাতে প্যালেস্তাইনের পতাকা ছিলেন। তো বিভিন্ন গণমাধ্যম আসলে এটাকে শিরোনাম করেছে এইভাবে যে প্যারিসের নতুন টেনশন, নিউ টেনশন হিসেবে প্যারিসের মাথায় আরেকটা টেনশন জন্ম হলো, যেহেতু সামনে অলিম্পিকে সামনে রেখে ইতিমধ্যে ফ্রান্সের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রশাসন একটা সুন্দর নগরী হিসেবে এটাকে গঠন করার জন্য বা যারা বাইরের থেকে আসবেন এই দেশে ফ্রান্সে এই অলিম্পিককে কেন্দ্র করে তাদের নিরাপত্তা বিষয় নিয়ে প্রশাসনের একটা দুশ্চিন্তা রয়েছে, যেহেতু ফ্রান্সকে বারবার টার্গেট করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে নতুন করে এই ধরনের ফিলিস্তিনপন্থীদের যেভাবে আগমন দিন দিন বাড়ছে, আমি শুরুতে যেটা বলছিলাম যে সায়েন্স পো ইউনিভার্সিটিতে তারা অবস্থান নিয়েছিল, সায়েন্স পো ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাস তারা দখল করে সেখানে সেখানে অবস্থান নেয় এবং বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। পরবর্তীতে একটি বিতর্কের পরিপ্রেক্ষিতে তাদেরকে সেখান থেকে সরানো হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে কিন্তু কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। এর আগে সায়েন্স পো ইউনিভার্সিটির সামনে কিন্তু সেখানে ফিলিস্তিনপন্থী এবং ইসরায়েলপন্থী দুটাই গ্রুপই দুমুখী অবস্থান নেয় এবং মুখোমুখি অবস্থানের কারণে কিন্তু সেখানে একটা বড় ধরনের ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছিল, যদিও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে এবং প্যারিস
প্যারিসকে একটি বড় ধরনের রায়ট থেকে আসলে মুক্ত করেছিল। আজকের যে খবর সেটা হচ্ছে আজ 29 এপ্রিল সোমবার ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি বা প্যারিসের বিখ্যাত ইউনিভার্সিটি সরবন ইউনিভার্সিটির এই বিভিন্ন হল কিন্তু তারা আসলে দখল করে নিয়েছে এবং ভিতরে তাঁবু স্থাপন করেছিল, যদিও পুলিশ পরবর্তীতে সেখানে উপস্থিত হয়ে তাই সেই তাঁবু ভেঙে দিয়েছে এবং ইউনিভার্সিটির বাইরে প্রায় 100 লোক যারা প্যালেস্তাইনের পতাকা হাতে বিভিন্ন পতাকা হাতে তারা স্লোগান দিচ্ছিল, সেখানে প্যালেস্তাইনের আসলে ফ্রি প্যালেস্টাইন হিসেবে তারা স্লোগান দিচ্ছিল। পরবর্তীতে পুলিশ সেখান থেকেও কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে। এই ছিল প্যারিসের আজকে সবচেয়ে বড় হট টপিক। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।